দেখতে পাইনি। আচ্ছা, এখানে কার বাসায় মনে হয় একটু সাউন্ড হচ্ছে, আমি রিকোয়েস্ট করব যে একটু মিউট করে রাখতে, তাহলে ক্লাসটা পারফেক্টলি আমরা করতে পারবো। সো দেয়ার আর টু পার্টস। আমি শ্রেয়ন্তী এখানে যেটা বললাম যে একটা সেন্টেন্সের না দুটা পার্ট, একটা সেন্টেন্সের দুটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ওমর লিখেছো? আমি আচ্ছা, একটা সেন্টেন্সের দুটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। ক্লিয়ার শ্রেয়ন্তী? ইয়েস ম্যাম। ভেরি গুড। সবাই লেখার পর একটা থামস আপ দিবা যে লেখা শেষ। মিস ইয়েস। মিস পিডিএফে আই এর পর কি? আই এর পর বুঝি না, আবার বলো। পিডিএফে আই এর পর কি আছে? আচ্ছা, প্রেডিকেট পি আর ই। হ্যাঁ, একটু দেখো, তুমি যদি না বুঝতে পারো আমি আবার লিখে দিচ্ছি। হ্যাঁ, আই এর পর যেটা আছে সেটা হচ্ছে সি। সি। ক্লিয়ার? সি। হ্যাঁ, সাদিয়া লিখছো তুমি? ওকে গুড। মিস লেখা শেষ। ওকে গুড। সবার লেখা শেষ? ইয়েস মিস। আচ্ছা, আমি ক্লিয়ার করি। এবার একটু দেখো, আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, দেখি কে কে আইডেন্টিফাই করতে পারো কোনটা সাবজেক্ট। ক্লিয়ার? নাম্বার 1, করিম is a good boy. Number 2, the virtuous are always happy. Number 3, আমি যদি লিখি এখানে he is the best boy in the class. Number 4, আমি যদি লিখি smoking is a bad habit. Number 5, আমি যদি লিখি to walk in the morning is good for health. Is good for health. তোমরা সবাই প্রথমে এগুলো লিখে ফেলো, সিরিয়াল বাই 1 2 3 4 5। সবাই এগুলো লিখো। আহানাফ লিখছো? ইয়েস মিস। প্রিয়ন্তী দেখা যাচ্ছে না তোমাকে, লিখতেছো? ফিনিশ। সবার লেখা শেষ হলে আমাকে একটু বলবা। জি ম্যাম লিখছি। আচ্ছা, ভেরি গুড। তাসনিয়া লিখছো? আচ্ছা, দেওয়ানের লেখা শেষ। আমি কিন্তু বারবার বলছি তোমাদের খাতায় লিখতে হবে, আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করব। সবার লেখা শেষ? ইয়েস ইয়েস মিস। মিস। নো ম্যাম। ইয়েস মিস। আচ্ছা, ইয়েস মিস। সো ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? করিম। দেখি কয়জন করিম? করিম কয়জন? একজন। করিম। আচ্ছা, সবাই যারা করিম তারা একটা থামস আপ দাও। করিম কয়জন? একটা থামস আপ। ওইখানে না, এইখানে। সানিলা দিল, মারিয়া দিল, তারপর ইফরা,
শ্রেয়ন্তী, আহনাফ, দেওয়াল। তো সবাই তোমরা তাহলে বলছো যে করিম and সাদিয়া, তো সবাই বলছে হচ্ছে করিম, এরা কয়েকজন বললো হচ্ছে করিম হচ্ছে কি সাবজেক্ট। বয়, বয়টা কয়জন বলো, বয় দেখি বয়ের পক্ষে কয়জন, বয় হচ্ছে সাবজেক্ট। তাবাসসুম, দেন শুধু তাবাসসুম নাকি আর কেউ নাই? সো প্রিয়ন্তী বললো করিম, ওকে। এখন আমি তোমাদেরকে একটু বলি, এবং রাইট আনসার হচ্ছে এখানে করিম। করিম হচ্ছে সাবজেক্ট। কেন করিম সাবজেক্ট এটা আমি তোমাদেরকে একটু বলি, একটু লিখে রাখবা সবাই। সাবজেক্টকে হু অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়। সাবজেক্টকে হু অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়। সো আমি যদি এখানে কোয়েশ্চেন করি হু ইজ আ গুড বয়, তখন আনসার কি? হু ইজ আ গুড বয়? Korim is Karim is a good boy. করিম ইজ আ গুড বয়, রাইট? করিম ইজ আ গুড, তাহলে করিমটাই সাবজেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. আচ্ছা, সবার লেখা হলে আমাকে বলবা। গুড, ওকে, গুড, ডান, গুড। নেক্সট সেন্টেন্স দেখি, নেক্সট সেন্টেন্সে কোনটা সাবজেক্ট? The virtuous. শিওর তোমরা? দি ভার্চুয়াস? Yes, ma'am. কেন দি ভার্চুয়াস? কেন? Miss, the virtuous who কারণ এটা ফার্দার কোয়েশ্চেন করা যাচ্ছে। হু দিয়ে, রাইট? হু আর অলওয়েজ হ্যাপি, রাইট? হু আর অলওয়েজ হ্যাপি। সো দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, রাইট? সো এটা হচ্ছে সাবজেক্ট। ভেরি গুড, দাঁড়াও। সো দি ভার্চুয়াস হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, নেক্সট 3 নম্বরে দেখি বলো তো। হি কেন? Who দিয়ে question হু করা দিয়ে যায়? কোয়েশ্চেন করা যায়। ভেরি গুড, সাবজেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এখানে কোনটা? কোন নম্বরে? Smoking. কেন? কারণ এটা ফার্দার What দিয়ে question করা যায়? ভেরি গুড, ভেরি গুড। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়, রাইট? Yes, ma'am. Yes, ma'am. এবার নেক্সট 5 নাম্বার। Walk. Walk. কয়জন ওয়াক, কয়জন টু ওয়াক? Miss, to মেধা বললো টু ওয়াক, মেধা বললো টু ওয়াক। তারপর মারিয়া বললো টু ওয়াক। তারপর সানিলা বললো টু ওয়াক। তারপর তাবাসসুমও বললো টু ওয়াক। টিচার নেটে ডিস্টার্ব করছে। ইন্টারনেট। Walk. ওমর তুমি বলো কি? টু ওয়াক। Yes, miss. আহনাফ কি বলো? তাসনিয়া টু ওয়াক বললো, সাদিয়াও টু ওয়াক বললো। আচ্ছা, প্রিয়ন্তী কি বলো? শ্রেয়ন্তী টু ওয়াক। প্রিয়ন্তী তুমি কি বলতে চাও? আচ্ছা, দেওয়ান? ভেরি গুড। কেন? আপনার কথা শোনাচ্ছে ঠিক মতন। আচ্ছা প্রিয়ন্তী, আই গেস এটা তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আপনার এখানে না, আমার ইন্টারনেটে ডিস্টার্ব করছে না। বাকিটা শুনতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা আচ্ছা, বাট ক্লাস রেকর্ডিং চলে যাবে, সো ক্লাস রেকর্ডিংটাও দেখে নিতে পারবে আফটার দি ক্লাস। সো আই হোপ কোনো ধরনের প্রবলেম হবে না। সো টু ওয়াক হচ্ছে এখানে কি? টু ওয়াকটা হচ্ছে এখানে সাবজেক্ট। কেন টু ওয়াক এটা সাবজেক্ট? চাইতে বলো কিছু ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা যায়। আচ্ছা, ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যায়, রাইট? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম।
Yes, ma'am. ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা এখন সাবজেক্টের ডেফিনেশনটা লেখার আগে সবাই একটু প্রত্যেকটা এই যে সেন্টেন্স আছে না, প্রত্যেকটা সেন্টেন্সের পেছনে এক্সপ্লেনেশন লিখো, মানে ব্যাখ্যা লিখো। কেন করিম সাবজেক্ট, কেন ভার্চুয়াল সাবজেক্ট, কেন স্মোকিং সাবজেক্ট, কেন টু ওয়ার্ক সাবজেক্ট, প্রত্যেকে এই এক্সপ্লেনেশন গুলো একটু লিখো তো। আমাকে তো এখানে বললা হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়, প্রত্যেকটাতে এক লাইন করে এক্সপ্লেনেশন লিখে যাও। আর সব ইংলিশের জন্য সবাই আলাদা নোট খাতা রাখছো, আলাদা নোট Yes, খাতা। ma'am. Yes, ইংলিশ খাতায় ইংলিশ, ম্যাথ খাতায় ম্যাথ, বাংলা খাতায় বাংলা, মিক্স করবা না। এটা তোমাদের নোট খাতা কিন্তু। yes, ma'am. মারিয়া বুঝতে পেরেছো? Yes, ma'am. দেওয়ান লিখছো তুমি? Yes, Miss লিখছি। সাদিয়া Miss is smoking কেন সাবজেক্ট? বুঝিনি, আবার বলো ওমর। Miss is smoking কেন সাবজেক্ট? আচ্ছা, শুধু স্মোকিং কেন সাবজেক্ট? তুমি যদি কোয়েশ্চেন করো হোয়াট ইজ আ ব্যাড হ্যাবিট, তাহলে তুমি আনসার কি পাও ওমর? ম্যাম প্রেডিকেটের কি আর কোনো নাম আছে? প্রেডিকেটে আর কোনো নামে জানার দরকার নেই, ঠিক আছে? আমরা প্রেডিকেটকে প্রেডিকেটেই জানবো। ক্লিয়ার? Okay, ma'am. সবার লেখা হয়ে গেলে আমাকে বলবা এক্সপ্লেনেশন। আমি কিন্তু বলছি, আমি কিন্তু সবার প্রত্যেকের খাতার ছবি ম্যাম দেখবো। লেখা হয়ে গেছে। আচ্ছা, আহনাফ তোমাকে দেখা যাচ্ছে না, আমি বুঝতেছি না তুমি লিখছো কিনা। Is done. ডান, ওকে। Ma'am, হয়ে গিয়েছে। গুড। আমি তাহলে ক্লিয়ার করে দিব। Miss. Yes, ma'am. Okay. এক্সপ্লেনেশন কিন্তু লিখতে বললাম, এক্সপ্লেনেশন সবাই কিন্তু লিখবা, কেন এটা সাবজেক্ট। ম্যাম কি লিখতে বলেছেন ম্যাম? ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা মানে এক্সপ্লেইন করে লিখতে হবে যে কেন এটাকে তুমি সাবজেক্ট বলছো। ম্যাম একটু বলে দেন ম্যাম। আচ্ছা প্রিয়ন্তী, আমি বলতেছি। নাম্বার 1, করিম ইজ আ গুড বয়। এখানে করিম সাবজেক্ট এই জন্য কেননা করিমকে আমরা হু দিয়ে কোয়েশ্চেন করতে পারি। ফর এক্সাম্পল, হু ইজ আ গুড বয়। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, এখানে দ্য ভার্চুয়াস হচ্ছে সাবজেক্ট। কেন? কারণ আমরা হু দিয়ে কোয়েশ্চেন করতে পারি, হু আর অলওয়েজ হ্যাপি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে আমরা হু দিয়ে কোয়েশ্চেন করতে পারি, হু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এখানে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে পারি। টু ওয়াক কে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করতে পারি? হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Miss. ইয়েস ম্যাম থ্যাঙ্কস। আচ্ছা, গুড। ম্যাম ইয়েস, এখানে দ্য ভার্চুস, এখানে কি এটা হু দিয়ে প্রশ্ন করা যাবে? হ্যাঁ, হু আর অলওয়েজ হ্যাপি। ক্লিয়ার? আমি ক্লিয়ার করে দিব, বোর্ড ক্লিয়ার করে দেই। Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আমি ক্লিয়ার করে দিলাম তাহলে। Miss. নামিস হচ্ছে ওমর নামিস। প্রিয়ন্তী তোমার লেখা শেষ? ইয়েস ম্যাম। আচ্ছা ওমর, তুমি কতটুকুতে আছো এখন? The virtual. দ্য ভার্চুয়াসে? আচ্ছা, দ্য ভার্চুয়াসে আছো। তুমি কি এক্সপ্লেনেশন লিখছো, ব্যাখ্যাটা লিখছো? Yes, miss. আচ্ছা, গুড। তাহলে আমরা আচ্ছা, আমরা তাহলে উপরেরটা মুছে দেই। মানে তুমি যদি দ্য ভার্চুয়াসে থাকো, আমরা তাহলে উপরের গুলো মুছে দেই। ক্লিয়ার? আমরা যাতে এখানে আরেকটা
সো আমরা সাবজেক্টের ডেফিনেশনটা লিখে ফেলি। সাবজেক্টের ডেফিনেশন কি হবে, সংজ্ঞা কি হবে, কে বলতে পারবে? Subject के और word দ্বারা question করা যায়। এটা তো স্ট্র্যাটেজি, বাট হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে তাই মানে যার সম্পর্কে আমরা সেন্টেন্সে কিছু একটা বলি, যার সম্পর্কে আমরা সেন্টেন্সে কিছু একটা বলি। ক্লিয়ার? সাবজেক্ট হচ্ছে তাই যার সম্পর্কে আমরা সেন্টেন্সে কিছু একটা বলি। সাবজেক্ট একটু লিখে ফেলো, সাবজেক্ট। ইংরেজিতে বলেন। হ্যাঁ, ইংলিশে বলবো দেওয়ান? Yes, Miss English বল। আচ্ছা, গুড। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? হ্যালো, আচ্ছা, সাবজেক্টটা হচ্ছে তাই মানে মনে করো এই যে আমি, দেখো দেওয়ান খেয়াল করো, দেওয়ান খেয়াল করো, এখানে হচ্ছে দ্য ভার্চুয়াস সম্পর্কে আমরা এখানে কিছু একটা বলছি না, যে দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি? Yes, miss. আচ্ছা, তাহলে হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট in a sentence when we say something about someone, something about someone, that someone is the subject. Clear, Devan? ক্লিয়ার দেওয়ান? আমি জাস্ট এটাকে আমার ভাষায় বুঝিয়ে লিখলাম যে তোমরা যাতে এই জিনিসটা বুঝো। দ্যাট সামওয়ান ইজ দ্য সাবজেক্ট। ক্লিয়ার? Yes, miss. ক্লিয়ার। আচ্ছা, আমি ভার্চুয়াস মুছে দিচ্ছি। সবাই কি লিখতে পেরেছো এই জিনিসটা? ইন আ সেন্টেন্স when we say something about someone, that someone is the subject. ওই someone এর ব্যাপারে আমরা কিছু একটা বলতেছি, ওই মানুষটাই হচ্ছে কি সাবজেক্ট। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. ওকে, গুড Yes, miss. গুড। আমি কিন্তু বারবার বলছি, আমি সবার খাতা কিন্তু চেক করব, সো খাতায় কিন্তু সব লিখে রাখতে হবে। আচ্ছা, এখন আমি প্রেডিকেট কি এটা লিখি। প্রেডিকেট কি সেটা একটু লিখছি আমি। সো হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট হচ্ছে what is said about subject in a sentence. What is said about subject is called predicate. Predicate কি? In a sentence, in a sentence, what is said about the subject, about the subject is called predicate. সবাই একটু লিখে নাও। ওমর, তুমি লিখতে পারছো? আহনাফ লিখছো? Yes, miss. সাদিয়া? মিস ডান। ওকে, মারিয়া? Yes, শ্রেয়ন্তী? ইয়েস ম্যাম, লিখেছি। আচ্ছা, গুড। আমার লেখা শেষ। ওকে, গুড। সো আমি এখন এগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, Predicate লিখেছো? না, ওগুলো লিখিনি। হাই হাই। ওইটা শেষ হয়নি তোমার? তুমি ম্যামকে বলো। এগুলো মুছতেছে। আচ্ছা। Predicate লিখো। সাবজেক্ট তো লিখতে হবে। তুমি কোনটা লিখছো? আচ্ছা। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টের ব্যাপারে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট, আর আমরা যাকে নিয়ে কোনো কথাবার্তা বলি তাই হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Yes, গুড। yes, miss.
এখন দেখি আমি আরো কিছু কঠিন কঠিন সেন্টেন্স দিব, দেখি কে পারে। সাবজেক্ট এন্ড Ma'am. প্রেডিকেট আইডেন্টিফাই করতে। ইয়েস ইয়েস ম্যাম যদি বলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ এখন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস প্রেডিকেট, এটা ব্যাখ্যা করো, এটা কি কি লিখবো ম্যাম? তুমি লিখবে যে হু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা তখন হু দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাচ্ছি কি হি, রাইট? যেহেতু Yes, ma'am. আনসার পাচ্ছি তাহলে হিটা কি সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট। গুড। আমি এটা ক্লিয়ার করে দিব, সবাই আমাকে একটু বলবে লেখা হলে। Yes, ma'am. ম্যাম লিখছি। ওকে গুড। এখন আমি কিছু সেন্টেন্স দিব, দেখি কে পারবে। সো দেখা যাক এখন আমাদের কয় নাম্বার সেন্টেন্স, তোমরা কতটুকু লিখেছিলে? পর্যন্ত লিখছিলাম। ম্যাম 5টা। Miss, আমার লেখা শেষ হয়নি। লেখা শেষ হয়নি? কার লেখা শেষ হয়নি? Miss, আমার। আচ্ছা ওমর, আচ্ছা দেখো এখন আচ্ছা ততক্ষণে আমরা একটু কয়েকটা সেন্টেন্স দেখে আসি। ক্লিয়ার? দেখা যাক বাকিরা। হোয়াট হি সেজ, what he says is right. What he says is right. দেখি কে বলতে পারবে এইখানে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? ম্যাম হি। দেখা যাক। right. He's right. তোমাদের বোঝা যাচ্ছে এখন মানুষের কনফিউশন, কারো আনসার কিন্তু কারেক্ট হচ্ছে না। আমার তো লেখা শেষ হোয়াট It's what? হচ্ছে না। Right. হুম হোয়াট হি সেজ। লেখা শেষ। ম্যাম এটা তো সেন্টেন্স ম্যাম, এটা কি? Miss, আচ্ছা। এটা হলো what he says. What he says. what he says, what he says, are you sure what he says? Yes, miss. Yes, very good, very good. এখানে হচ্ছে what he says, এটাই হচ্ছে সাবজেক্ট। কেন এটা সাবজেক্ট? এটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা কি হবে? কারণ এটা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যাচ্ছে। Yes, what is right, what is right মানে কোনটা সঠিক। তাহলে আনসার কি? what he says is right. Clear everyone? Yes, ma'am. তো আমরা ব্যাখ্যাটা একটু লিখে ফেলি। একটু বুঝান ম্যাম। হ্যাঁ আমি এখানে ব্যাখ্যাটা লিখছি, তখন তুমি বুঝতে পারবে। দেখো what he says, what he says এটি একটি বাক্যাংশ, এটি একটি কি বাক্যাংশ বা ক্লজ, এটি একটি বাক্যাংশ বা ক্লজ, এটি একটি বাক্যাংশ, বাক্য মানে কি বাক্যের অংশ, এটি একটি সেন্টেন্সের অংশ, রাইট? এটি একটি সেন্টেন্সের কি অংশ, তাই না? বা পার্ট, রাইট? এটি একটি সেন্টেন্সের অংশ যাকে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যায়। যাকে কি দিয়ে কোয়েশ্চেন করা যায়? ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যায়। আর আমি তো তোমাদেরকে বললাম ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? আচ্ছা Subject. ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো এটা? Yes, ma'am. কারোর কাছে ক্লিয়ার না হলে আমাকে আবার বলো। ইয়েস আহনাফ, তুমি কিছু একটা বলতে চাচ্ছ মনে হয়। না মিস, এটা ছিল। এই যে দেখো রিমাইন্ড মি টুমরো, এরকম আসলে রিমাইন্ড মি টুমরো বলে এটা দিয়ে দেবো ক্যান্সেল। সবার লেখা শেষ হলে আমাকে বলবে। Yes, miss. Yes, miss. Yes, miss. আচ্ছা গুড, লেখা শেষ। আচ্ছা এখন আমি আরেকটা দিচ্ছি। ক্লিয়ার? মানে হচ্ছে সবার এতটুকু লেখা শেষ, আমাকে একটু বলতে হবে সো দ্যাট আমি এটা মুছে দিতে পারি বোর্ডটা। Yes, miss. Yes, miss.
আচ্ছা ওমর তোমার লেখা শেষ? Yes, miss. গুড। আচ্ছা এখন আমি নেক্সট সেন্টেন্সে যাই। সাপোজ আমি বললাম 7 নাম্বার সেন্টেন্স, তোমাদেরকে এটা বললাম যে লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। এখানে সাবজেক্ট কোনটা? ম্যাম বাংলাদেশ। বাংলাদেশ। কিন্তু আচ্ছা আচ্ছা আমাকে ফার্স্টে বলো কয়জন লং লিভ, লং লিভের পক্ষে কয়জন? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আহনাফ বললো লং লিভ। আচ্ছা দেন long live. আচ্ছা প্রমিত বললো হচ্ছে লং লিভ। আচ্ছা তারপর তারপর Long live. লং লিভ কে বললো? দেওয়ান। আচ্ছা দেওয়ান বললো লং লিভ। আচ্ছা Long live. আচ্ছা ওমরও বললো লং লিভ, তাসনিয়াও বললো লং লিভ। আচ্ছা ওমরও বললো লং লিভ, তাসনিয়াও বললো লং লিভ। এরপর আর দেখা যাক, সাদিয়াও বললো লং লিভ। আর কেউ, আর কেউ কি আছো লং লিভের পক্ষে? মিস আমি। কে? আমি কে? মিস সুবা। সুবা। আচ্ছা সুবা বললো হচ্ছে লং লিভ। আচ্ছা কিন্তু তোমরা যারা লং লিভ আনসার দিছো আনসারটা ভুল। আনসারটা কি? ভুল। কেন ভুল? কাকে আমরা কারণ আমরা কোশ্চেন করতে পারি না। রাইট। আর হচ্ছে বাংলাদেশের ব্যাপারেই তো আমি কথা বলছি। সাবজেক্ট কি? যার সম্পর্কে কিছু একটা বলা হয়। আমরা কার সম্পর্কে কথা বলছি? বাংলাদেশের সম্পর্কে। তাহলে বাংলাদেশ সাবজেক্ট। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা এটার মানে কি? বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখন ক্লিয়ার হলো তো? এটা যে ভুল করছো না এটা একটু লিখে ফেলো, এটা একটু লিখে ফেলো, এক্সপ্লেনেশনটাও লিখো। কারণ এখানে বাংলাদেশ সম্পর্কে কিছু বলা হচ্ছে, বাংলাদেশ সাবজেক্ট, কারণ এখানে বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে কিছু বলা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে কিছু বলা হচ্ছে। আমি কিন্তু সবার খাতা চেক করব, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, এন্ড এটার উপর কুইজ হবে, সো খুব ভালো মতো ক্লাসটা করো। Miss finish. ফিনিশ। ওকে সানিলার ফিনিশ। দেন হয়ে গেছে। Ma'am হয়ে গেছে, শ্রেয়ন্তীরও হয়ে গেছে। গুড গুড Miss রাইটিং। গুড। এখনো কার বাকি? Miss writing finish. গুড। সাদিয়া লিখা শেষ? জি ম্যাম। প্রমিত লিখা শেষ? Yes, ma'am. মেধা লিখা শেষ? Yes, ma'am. ইফরা? আচ্ছা গুড। ওমর, ওমর লিখা শেষ? ওমর? Yes, miss. গুড। আহনাফ? Yes, miss. প্রিয়ন্তী? প্রিয়ন্তী আছো তুমি? হ্যাঁ ম্যাম আছি ম্যাম, লিখেছি ম্যাম। ভেরি গুড। মারিয়া? Yes, miss. গুড। তাসনিয়ার মনে হয় লেখা শেষ। ওকে সো আমি ওকে আমি এখন এটা ক্লিয়ার করছি। এবার আমি দেখি এই সেন্টেন্সটা কে পারে, এই সেন্টেন্সটা কে পারে। আমি যদি বলি ডাউন ওয়েন্ট দি টাইটানিক, ডাউন ওয়েন্ট দি টাইটানিক, ডাউন ওয়েন্ট দি টাইটানিক। টাইটানিক, টাইটানিক। টাইটানিক। আচ্ছা টাইটানিক কেন? আসলে দি টাইটানিক, টাইটানিক। দি টাইটানিক সাবজেক্ট কেন? Miss, কারণ এখানে টাইটানিক ভেরি গুড ভেরি গুড। সো এখানে টাইটানিক সম্পর্কে বলা হচ্ছে, কারণ টাইটানিক সাবজেক্ট। সো আমরা একটু এক্সপ্লেনেশনটাও লিখে ফেলি। এক্সপ্লেনেশনটা কি? কারণ এখানে টাইটানিক সম্পর্কে কিছু বলা হচ্ছে, রাইট? এগুলো লিখতে হবে, লিখার প্র্যাকটিসটা যাতে থাকে, কারণ এখানে
দি টাইটানিক বা টাইটানিক সম্পর্কে কিছু বলা হচ্ছে। আচ্ছা, এটা লেখার পর আমাকে বলবা হলো কিনা। ইয়েস ম্যাম, লেখা শেষ। Yes, ma'am. লেখা শেষ রাইটিং আচ্ছা, ওকে ওকে, ম্যাম হয়ে গিয়েছে। গুড। আচ্ছা, দি টাইটানিকে মেইন ওয়ার্ডটা কি? দি টাইটানিকে মেইন ওয়ার্ডটা কি? টাইটানিক, রাইট? টাইটানিক, এটা তো মেইন ওয়ার্ড। এই মেইন ওয়ার্ডটাকে আমরা বলে থাকি সিম্পল সাবজেক্ট। মেইন ওয়ার্ডটাকে আমরা কি বলে থাকি? সিম্পল সাবজেক্ট। আর দি টাইটানিক পুরাটাকে, এই দি টাইটানিক পুরাটাকে আমরা কি বলি জানো? কমপ্লিট সাবজেক্ট। কি বলি? কমপ্লিট সাবজেক্ট। একটু লিখে নাও, কমপ্লিট সাবজেক্ট। আমি কি বললাম? টাইটানিককে আমরা কি বলি? টাইটানিককে বলবো সিম্পল সাবজেক্ট, কিন্তু দি টাইটানিককে বলবো আমরা কমপ্লিট সাবজেক্ট। গুড। শেষ? কমপ্লিট এভরিওয়ান? কমপ্লিট এভরিওয়ান? Yes, ma'am. আচ্ছা, আমি Yes, মুছে দিব, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দেই। Yes, please. আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা, না মিস। আচ্ছা, ওকে, আমি ততক্ষণে যে লিখছো সে লিখতে থাকো। আমি আরেকটা সেন্টেন্সে চলে যাই। এটা হালকা একটু কঠিন, দেখা যাক কে পারে। সিট ডাউন। সিট ডাউনে কোনটা সাবজেক্ট? You. ম্যাম সিট ডাউন সাবজেক্ট। এখানে এখানে you subject. You উজ্জ্ব রয়েছে। ও দারুণ। এখানে ইউ সাবজেক্ট। আচ্ছা, ওয়েট, আমাকে একটু চ্যাট বক্সে লিখো তোমরা কোনটাকে সাবজেক্ট বলছো। আমি একটু সবারটা দেখি চ্যাট বক্সে। সবাই একটু চ্যাট বক্সে লিখো। সো নওশিনের আনসার পেলাম আমি, সাদিয়া নওশিনের আনসার পেলাম, ইফরার আনসার পেলাম, সানিলার আনসার পেলাম, মারিয়ার আনসার পেলাম, শ্রেয়ন্তীর আনসার পেলাম, অমিতের আনসার পেলাম, প্রিয়ন্তী বললো ম্যাম আই কান্ট, তাসনিয়ার আনসার পেলাম, তাবাসসুমের আনসার পেলাম, আমি আহনাফের আনসার পেলাম। আমি আনসার পাইনি কার আমি একটু দেখি। মারিয়া আনসার লিখো নাই। মারিয়ার আনসার পেলাম, মারিয়ার আনসার পেলাম, সরি মারিয়ার আনসার পেলাম। আমি একটু দেখি কে লিখে নাই, কে এখনো আনসারটা কে লিখে নাই আমি এটা একটু দেখি। ওমরের আনসার পাইনি আমি। এখানে কোনটা সিট ডাউনে কোনটা সাবজেক্ট? সিট। ওকে, আমি এখন সবাইকে বলি আনসারটা কি হবে। কারা কারা কারেক্ট? সাদিয়া কারেক্ট, ইফরা কারেক্ট, সানিলা কারেক্ট, মারিয়া কারেক্ট। এখন আমি তোমাদেরকে এটা একটু বলি। এখানে এই যে সিট ডাউন মানে কি? সিট ডাউন মানে কি? বসো। কাকে বসতে বলতেছে? কাকে বসতে বলতেছে? আমাকে। তুমি বসো, মানে সিট ডাউন মানে কি? তুমি বসো। তাহলে তুমিটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট। ক্লিয়ার? Clear. আচ্ছা, ইয়েস, আমি মেধারটা দেখতে পাচ্ছি, মেধাও লিখলো। সো ইউ সিট ডাউন, এটা বেসিক্যালি ইউ সিট ডাউন। ইউ সিট ডাউন, ক্লিয়ার? ইউ সিট ডাউন। সো ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? আছে এটা। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস আচ্ছা, ম্যাম। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স দেই, আরেকটা সেন্টেন্স আমি দিলাম।
সাপোজ আমি দিলাম যে থ্যাংক হিম, থ্যাংক হিম, বলো এখানে কোনটা সাবজেক্ট? You. Him. You. এটা ইউ, ইউ সাবজেক্ট। You thank him, you thank him, right? You thank him, clear? Yes, ma'am. So এটা হচ্ছে you thank him, আমরা এই যে thank him এর you টা নাই, so you thank him, clear? বুঝতে পারতেছো? Yes, miss. Good. So এটা একটু সবাই এই জিনিসগুলো একটু লিখে রাখো। এই ধরনের সেন্টেন্স কে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স কে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমি একটু লিখে দিচ্ছি উপরে রেড কালার দিয়ে আমি লিখে দিচ্ছি, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। একটু লিখে ফেলো তো, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে থ্যাংক হিম, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা সাবজেক্টকে দেখতে পাই না, সাবজেক্টকে চোখে দেখা যায় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ হয়, ক্লিয়ার? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এগুলো একটু লেখার পর আমাকে বলবা যে এক্সপ্লেনেশন সহ লিখবা, লেখার পর বলবা ডান, Ma'am, done. অথবা ডানটা তোমরা চ্যাট বক্সেও লিখতে পারো, ডানটা। তাহলে আমি বুঝে যাব কয়জনের ডান। Done. ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে ডান পাঠালো হচ্ছে তাসনিয়া ডান, প্রিয়ন্তী ডান, দেওয়ান ডান, ওকে, তাবাসসুম ওকে ডান, ইফরা ফিনিশ, সাদিয়া নওশিন ডান, মারিয়া ডান, আহানাফ ডান। ওকে, যারা লিখোনি এখনো একটু লিখে ফেলো। Miss, Class. লেখা হয়েছে। লেখা হয়েছে। আচ্ছা, ক্লাসে আমি দেখতে পাচ্ছি 13 স্টুডেন্টস। আমার তো এখানে মানে স্টুডেন্ট তো আরো বেশি হওয়ার কথা। এখানে কে অ্যাবসেন্ট এটা একটু আমি দেখি, অ্যাবসেন্ট কে এখানে? প্রথমে 15 ছিল, তারপর 14 হয়েছে। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা, সো সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, আচ্ছা, গুড। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, আমি একটু ডিফারেন্ট টাইপের সেন্টেন্স লিখবো এবার, দেখি কে পারে। সো আমাদের এটা কয় নাম্বার সেন্টেন্স হবে? 11. হ্যাঁ, প্রমিত লিখলো ডান। হ্যাঁ, ধরো আমি লিখলাম যে 11 নাম্বার সেন্টেন্স লিখলাম উইশ ইউ গুড লাক, উইশ ইউ গুড লাক। আমরা বলি না সবাইকে উইশ ইউ গুড লাক? বলো। চ্যাট বক্সে লিখো, চ্যাট বক্সে লিখো তো, চ্যাট বক্সে লিখে ফেলো, চ্যাট বক্সে লিখে ফেলো, দেখি চ্যাট বক্সে লিখো কে আনসারটা দিতে পারে। সাদিয়া লিখলো ইউ, প্রিয়ন্তী লিখলো ইউ, দেওয়ান লিখলো আই, তাবাসসুম লিখলো ইউ, গুড লাক আহনাফ লিখলো গুড লাক, প্রমিত লিখলো আই, দেন মারিয়া লিখলো ইউ, তাসনিয়া লিখলো ইউ, মেধা লিখলো ইউ, শ্রেয়ন্তী লিখলো আই, সানিলা লিখলো আই, ইফরা লিখলো ইউ। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে আনসারটা বলি। আনসারটা হবে এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আই, কি হবে? আই উইশ ইউ গুড লাক, আই উইশ ইউ গুড লাক, রাইট? আই উইশ ইউ গুড লাক, ব্যাপারটা এরকম না? আই উইশ ইউ গুড লাক, ক্লিয়ার? সো আই উইশ ইউ গুড লাক হলে এখানে আইটা সাবজেক্ট, ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. মিস এখানে আমি পরে অ্যানসার চেঞ্জ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তোমারটা মেধা। সো উইশটা হচ্ছে কি? উইশটা হচ্ছে এখানে ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর আমরা কি বলি? অবজেক্ট প্লাস এক্সটেনশন বলি না? অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরকমই অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো এখানে সাবজেক্ট, ইয়েস, এটা এই আইটা
কোন ধরনের এই যে সেন্টেন্স? আচ্ছা এইটা কোন ধরনের সেন্টেন্স? যেহেতু এখানে ইউটা সাবজেক্ট না, ইউ হলে তো ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কথা ছিল, রাইট? ইউ হলে কোন সেন্টেন্স? না, এটা অপটেটিভ না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ আমি তোমাদেরকে একটু বলি। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে তাই যেখানে আমরা মে দেখবো, মানে হচ্ছে প্রার্থনা সূচক, ঠিক আছে? মানে মে ইউ বি হ্যাপি, বুঝতে পারছো? মে দ্য প্রেসিডেন্ট লিভ লং। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. আচ্ছা, সো অ্যাসার্টিভ সেন্টেন্স একটু এটা লিখে ফেলো এবং এখানে এক্সপ্লেনেশনটা লিখো। এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম না, একটু লিখে ফেলো। মিস ডান। ডান, ডান হলে আচ্ছা ডান, ওকে। দেওয়ান লিখছিল আই সাবজেক্ট। তাবাসসুম লিখলো আমাকে ডান, তাবাসসুম চ্যাট বক্সে লিখলো ডান, মানে সুবা, সুবা লিখলো ডান। দেন মেধা ডান, সাদিয়া ডান, ইফরা ডান, প্রিয়ন্তি ডান, মারিয়া ডান, অমিত ডান, আচ্ছা তাসনিয়া ডান, শ্রেয়ন্তী ডান। ওকে, মিস ইয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনিশনটাকে লিখে দেবেন। বুঝি না, আবার একটু বলো। মিস অ্যাসার্টিভ সেন্টেন্সের কি ডেফিনিশনটা লিখে দেবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসটা যখন হবে, আমাদের সেকেন্ড ক্লাস কিন্তু কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে। আজকের যে ক্লাস এটা হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট নিয়ে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করব। যাও। ওকে মিস। না যাও, যাও, যাও। ওকে, আনাব ডান। ওকে, সাউন্ড হচ্ছে কোথায়? ওকে, ক্লিয়ার এভরিওয়ান? আমি কিন্তু বোর্ড ক্লিয়ার করে দিচ্ছি। ওমর তুমি কি আছো? ওমর আচ্ছা, আছো, রাইট, গুড। সানিরা লেখা শেষ? সানিলা তাওয়াস সুবারত লেখা শেষ? ওকে, গুড। আচ্ছা এবার ওকে, এবার আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দেখি পারো কিনা। সো আমাদের এটা কয় নাম্বার সেন্টেন্স এখন? 12 নাম্বার। আমি যদি বলি ইজ শি রাইটিং আ লেটার, এখানে কোনটা সাবজেক্ট? Ma'am, she. আচ্ছা, মিস লেটার। আচ্ছা দেখা যাক চ্যাট বক্সেও আমি দেখি শি লিখলো, শ্রেয়ন্তীও শি লিখলো, মেধাও শি লিখলো, প্রিয়ন্তীও শি লিখলো, সুবা শি লিখলো, মারিয়া শি, ওকে, প্রমিত, ইফরা সবাই শি লিখতেছে। ইয়েস, কি হবে? দি কারেক্ট আনসার ইজ শি, রাইট? কারণ আমরা যদি সেন্টেন্সটাকে আমরা কে লেখাটা লিখছে, সেই তো লেখাটা লিখছে, রাইট? আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা এবার আমি নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্সটা দেখা যাক কে পারে। মে ইউ বি হ্যাপি। তুমি যাও, যাও, আমার ডিস্টার্ব হয়। আচ্ছা, মে ইউ বি হ্যাপি। আচ্ছা, মেধা লিখলো আই, নওশিন লিখলো ইউ, প্রিয়ন্তি লিখলো ইউ, শ্রেয়ন্তী লিখলো আই, সুবা লিখলো আই, তাসনিয়া লিখলো আই, মারিয়া লিখলো ইউ, দেওয়ান লিখলো আই, সানিয়া লিখলো আই। আচ্ছা, ওমর বলছে আই। রাকাতকে আমি দেখতে পাচ্ছি না, রাকাত ছিল আই গেস। ইয়েস, রাকাত নাই, এখন বুঝতে পারলাম, একজন স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছিলাম না। ওকে ম্যাম, আমিও লিখেছি। আচ্ছা, সো মে ইউ বি হ্যাপি, রাইট? মে ইউ বি হ্যাপি। সো আমি একটু, আচ্ছা, সো মে ইউ বি হ্যাপি, এখানে হচ্ছে ইউটা হচ্ছে সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট? ইউ। কেন আই না? কারণ এই মেয়েটা হচ্ছে প্রেডিকেটের একটা অংশ। আর মেয়েটা কি না? মেয়েটা কোনো ভার্ব না, মেয়ে তো কোনো ভার্ব না,
যেমন উইশ ইউ গুড লাক, এই উইশটা একটা ভার্ব ছিল, মে কিন্তু কোনো ভার্ব না, ইট ইজ নট আ ভার্ব, ইট ইজ নট আ ভার্ব, নট আ ভার্ব। ইউ হচ্ছে এখানে, বি হচ্ছে ভার্ব, এখানে বিটা হচ্ছে ভার্ব, ক্লিয়ার? ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট। একটু লিখে নাও তো কোনটা সাবজেক্ট, একটু লিখে নাও সবাই, ইউ সাবজেক্ট। অমিত লিখছো তুমি? দেওয়ান লিখছো তুমি? Yes, Miss Lich. ওকে, গুড। আহনাফ লিখছো তুমি? আহনাফ? Yes, miss. ওকে, সো এটা লেখা হলে আমাকে বলবে তোমাদের লেখা শেষ হলে। আমার লেখা শেষ। আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। Yes, Miss. Yes, ma'am. ওকে, আচ্ছা, ডান। ওকে, গুড, আমি ক্লিয়ার done. করে দেই। ওকে, গুড, ডান লিখলো, প্রমিত ডান লিখলো। সো আমাদের অলরেডি আমরা আগে হচ্ছে 13, এবার হচ্ছে আমরা 14 নাম্বার সেন্টেন্সে যাবো, এন্ড দেখা যাক কে পারে। সো আমরা এতক্ষণ যে সাবজেক্ট গুলো দেখলাম এগুলো হচ্ছে সিম্পল সাবজেক্ট, দেখলাম প্রায় সবগুলোই। এখন ধরো আমি একটা সেন্টেন্স দিলাম তোমাদেরকে এরকম যে এটা হচ্ছে 14 নাম্বার, রাইট? 14 নাম্বার, হ্যাঁ 14 নাম্বার, 14 নাম্বার। সো আমি দিলাম many forest animals, many forest animals are, আমি লিখলাম ferocious, many forest animals are ferocious। এখন তোমাদেরকে বলতে হবে এখানে সাবজেক্ট কোনটা। তোমরা লিখতে পারো, তোমরা চ্যাট বক্সে লিখে দিতে পারো আমাকে। মিস এনিমেলস। আচ্ছা, চ্যাট বক্সে দেখি আমি। সুবা লিখলো এনিমালস, আহনাফ লিখলো ফরেস্ট এনিমাল, প্রিয়ন্তি লিখলো এনিমালস। আচ্ছা বলো, হ্যাঁ বলো। আর এর পর কি? আর এর পর আর হচ্ছে ফিরোশিয়াস, FEROCIOUS। আচ্ছা, তাহলে হচ্ছে আমি, মেধা লিখলো মেনি ফরেস্ট এনিমালস, সানিলা লিখলো ফরেস্ট এনিমালস, ইফরা লিখলো ফরেস্ট এনিমালস, তাসনিয়া লিখলো এনিমালস, সুবা লিখলো ফরেস্ট এনিমালস। ফিরোশিয়াস মানে হচ্ছে তারা মানে খুবই ভয়ঙ্কর, মানে আক্রমণ করে ওঠে, বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, থ্যাঙ্কস। আচ্ছা, গুড। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই আনসার পেয়ে গেলাম, প্রায় সবাই আনসার দিয়ে ফেলো। এর মধ্যে আর এর ও এর পর কি? আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ারলি লিখি, FEROCIOUS। আচ্ছা, মারিয়াও লিখে দিল, প্রমিত লিখলো। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটু বলি, এবার আমি আনসারটা দেই, দেখো কার সাথে আমারটা মিলে। সো এইখানে হচ্ছে মেনি ফরেস্ট এনিমালস, এই পুরাটাই, কারণ আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে কোনটার আনসার পাই? মেনি ফরেস্ট এনিমালস, হ্যাঁ মেনি ফরেস্ট এনিমালস, রাইট? তাহলে কোনটা সাবজেক্ট? এই পুরাটাই সাবজেক্ট। ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. Yes, miss. এটা একটু লিখে ফেলো, তোমরা যদি কেউ ভুল করে থাকো এটা একটু লিখে ফেলো। এটা একটু বিশাল রকমের না, এই কারণে এটাকে বলা হবে কমপ্লিট সাবজেক্ট, এটাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট। এবং এই যে এনিমালস, এই এনিমালস কে বলা হবে সিম্পল সাবজেক্ট। সো আমরা কমপ্লিট সাবজেক্টটাই নিব এখানে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সুবা লিখলো ডান। ওকে, গুড সুবা। Yes, miss. ইয়েস, না শেষ হলো সুবার। আচ্ছা, গুড।
দেওয়ান লিখলো ডান, ইফরা লিখলো ডান, সাদিয়া লিখলো ডান, প্রমিত ডান, আহনাফ ডান, মারিয়া ডান। ওকে, মেধা আমাকে থামস আপ দিল, ভেরি গুড মেধা, ডান is done. ডান। ওকে, তোমরা দুটো কাজ করতে পারো, থামস আপ দিতে পারো অথবা চ্যাট বক্সে লিখে দিলেও পারো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ডান। তাহলে আমাদের এটা শেষ, রাইট? তো মেনি ফরেস্ট অ্যানিমালস আমরা দেখতে পাচ্ছি কোনটা। এখন আমি এটা ক্লিয়ার করছি, ক্লিয়ার করে আমি আরেকটা সেন্টেন্স লিখি, এটা একটু টাফ, দেখা যাক কে পারে। ওকে, আমি ক্লিয়ার করলাম। সো 15 নাম্বার সেন্টেন্স। তোমাদের কিন্তু এটার উপর ক্লাস টেস্ট হবে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটার উপর ক্লাস টেস্ট হবে 15 মার্কসের। সো ভালোভাবে মনোযোগ দাও। কখন হবে? এই যে এই ক্লাসটার পরেই হয়ে যাবে, মানে এই ক্লাসটা শেষ করেই সাথে সাথে এই ক্লাসের উপরই ক্লাস টেস্ট। আচ্ছা, সো আমি সাপোজ লিখলাম যে প্রফেসর মনে করো আমি তার নাম লিখলাম প্রফেসর এক্স, আমি প্রফেসর লিখলাম প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, প্রফেসর এক্স। আর তোমরা একটা নামও লিখতে পারো, বা আমি জাস্ট এক্স লিখলাম, এক্স সাপোজ কারো নাম, প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট became the vice chancellor, clear? Professor X of the economics department became the vice chancellor. আমি 5 মিনিট তোমাদেরকে রিভিশনের টাইম দিব, আমি যা যা লিখালাম এরপরেই কিন্তু তোমাদের এক্সাম শুরু, অর্থাৎ আমি 4:40 তে ক্লাসটা মোটামুটি গুছিয়ে আনবো, শেষ করব। 5 মিনিট তোমাদের রিভিশন টাইম থাকবে। 4:45 থেকে এক্সামটা ঠিক অন স্ক্রিন দিতে হবে। অন স্ক্রিন আমি কোয়েশ্চেন গুলো লিখবো, অন স্ক্রিন তোমরা কি করবা, আনসার গুলো লিখবা। ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. ওকে ম্যাম আমরা কি চ্যাট বক্সে অ্যানসার পাঠাবো? হ্যাঁ পাঠাও। তারপর কি? আবার বলো কোনটা আবার বলো। দা ভয়েস চেঞ্জের পর কি? ম্যাম আমি অ্যানসারটা দিছি। আচ্ছা আমি আরেকবার বলি, প্রফেসর এক্স of the economics 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 department became the vice chancellor, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ভয়েস চেঞ্জ কি? আচ্ছা ভাইস চ্যান্সেলর। আচ্ছা আমি আরেকবার লিখি, ভাইস চ্যান্সেলর। দেখো তো দেখতে পাও কিনা? আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার দিয়ে দিল। সাদিয়া আমাকে লিখলো প্রফেসর এক্স, মেধা আমাকে লিখলো প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, সুবা আমাকে লিখলো প্রফেসর এক্স অফ দি ইকোনমিক ডিপার্টমেন্ট, সানিয়া লিখলো প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইফরা লিখলো প্রফেসর এক্স, অ্যান্ড আমাকে আহনাফ লিখলো প্রফেসর এক্স অফ ইকোনমিক্স ডিপার্টমেন্ট, প্রিয়ন্তি প্রফেসর এক্স, প্রমিত প্রফেসর এক্স, তাসনিয়া, মারিয়া, সবার আনসার আমি পেয়ে গেলাম। প্রফেসর এক্স লিখলো। ওকে, দেওয়ান লিখলো প্রফেসর এক্স অফ দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। সো আমি কারেক্ট আনসার বলে দিব। ওমর তুমি কোনটা বলো, তোমার কাছে কি মনে হয়? সেখানে প্রফেসর এক্স। আচ্ছা এবার আমি তোমাদেরকে তাহলে বলি, who became the vice chancellor Professor X of the economic department. Professor X of the economics department? তাহলে who দিয়ে কোয়েশ্চেন করা যায়, রাইট? Yes, miss. তাহলে কোনটা সাবজেক্ট? Professor X of the economic department. এই ধরনের সাবজেক্টকে কি বলা হয়? কমপ্লিট সাবজেক্ট। Complete subject. কমপ্লিট সাবজেক্ট।
আর শুধু প্রফেসর এক্স হচ্ছে সিম্পল সাবজেক্ট। Yes, miss. এগুলো লিখে ফেলো, একটু লিখে ফেলো, এগুলো এক্সপ্লেনেশন গুলো লিখে ফেলো। দেখতে পাচ্ছি আমাদের একজন পার্টিসিপেন্টস কমে গেছে, কে নাই এখানে ক্লাসে? শ্রেয়ান্তি চলে গেছে। আই গেস ওর হ্যাঁ নেটওয়ার্কের এরর। আচ্ছা আচ্ছা, সবার এটা লেখা শেষ হলে আমাকে একটু জানাবে সবাই। ম্যাম লেখা শেষ। ম্যাম লিখেছে। বলো ইয়েস নওশিন বলো। আচ্ছা আমি দেখতে ম্যাম পাচ্ছি লিখেছে। এখানে কি প্রফেসর ইয়েস বলো বলো নওশিন। ডান। ম্যাম প্রফেসর সিম্পল সাবজেক্ট? হ্যাঁ প্রফেসর এক্স হচ্ছে সিম্পল সাবজেক্ট। ডান, ওকে। সো আমি কি এখন ক্লিয়ার করব বোর্ড? Yes, miss. আচ্ছা এখন আমি নেক্সট সেন্টেন্সে চলে যাই, দেখা যাক নেক্সট সেন্টেন্স কে পারো। 16 number sentence. A good milking cow will give nearly 20 liters of milk every day. Every day. দেখা যাক। ভেরি গুড মেধা, তোমার আনসার কারেক্ট। সো মেধা আমাকে চ্যাট বক্সে লিখে পাঠালো। ভেরি গুড তাসনিয়া, তোমার আনসারও কারেক্ট। ভেরি গুড সুবা, তোমার আনসার কারেক্ট। ওকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ইয়েস কারেক্ট। আহনাফের আনসার কারেক্ট, প্রিয়ন্তীর আনসার কারেক্ট, প্রমিত আনসার একটু চেঞ্জ করতে হবে। প্রমিত একটু ভেবে দেখো কোনটা কারেক্ট আনসার হবে। ইফরা তোমার আনসার কারেক্ট। দেখো কোয়েশ্চেন করে দেখো, কোয়েশ্চেন করে আনসার কি পাও। হু অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো, হু অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কি পাও। ভেরি গুড প্রমিত, এখন আনসার হলো। দেওয়ান তোমার আনসার কারেক্ট, সানিলার আনসার কারেক্ট। আমি এখনো আনসার পাইনি, ওমরের কাছ থেকে আনসার পাইনি আমি। ওমর আমাকে কোনো আনসার দিচ্ছে না। সাদিয়ার আনসার কারেক্ট। সো আমি এবার তোমাদেরকে বলি, সো এখানে আনসার হচ্ছে কি হবে, এখানে আনসার হচ্ছে a good milking cow। কেন 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 এটা কমপ্লিট সাবজেক্ট, এন্ড এটা হচ্ছে আমরা what will give nearly 20 liter of milk every day, right? what দিয়ে কোয়েশ্চেন করা যায়। তো এটা হচ্ছে আমাদের কি, এটাই আমাদের কমপ্লিট সাবজেক্ট, এটাই আমাদের কমপ্লিট সাবজেক্ট, এটাই আমাদের কমপ্লিট সাবজেক্ট। সো তোমরা চাইলে এক্সপ্লেনেশনটা একটু লিখে ফেললে তোমাদের এই জিনিসগুলো একেবারে মাথায় গেঁথে যাবে। মিস ইয়েস, এখানে এই যে সিম্পল সাবজেক্ট কোনটা? সিম্পল সাবজেক্ট হচ্ছে কাউ। কাউ। মিস লেখা শেষ। গুড, ডান হচ্ছে বলে দিল। লেখা শেষ। গুড গুড। আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি ওকে ডান, সাদিয়া ডান, দেওয়ান ডান, তাসনিয়া কমপ্লিট। ওকে আচ্ছা, তো আমি কি বোর্ডটা মুছে দেব? Yes, Done. miss.
আচ্ছা Yes, miss. ওকে ওকে আমি মুছে দিচ্ছি কিন্তু ওকে গুড সানিলারও ডান আচ্ছা এবার একটু ডিফারেন্ট এবার একটু কিছু ডিফারেন্ট আমরা সেন্টেন্স দেখি 17 নাম্বার সেন্টেন্স দেখি কে পারে রুনা and Rina will go to school Runa and Rina will go to school এবার দেখি বলো এখানে সাবজেক্ট কোনটা Runa and Rina. আচ্ছা সানিলা বললো রুনা এন্ড রিনা দেখি চ্যাট বক্সে মেধা লিখলো রুনা এন্ড রিনা and Rina. ভেরি গুড আচ্ছা সুবা বললো রুনা এন্ড রিনা ভেরি গুড আহনাফা বললো রুনা এন্ড রিনা প্রমিত বললো রুনা এন্ড রিনা দেওয়ান বললো রুনা এন্ড রিনা ওমর কি বলো Runa and Rina. ভেরি গুড নওশিনো রুনা এন্ড রিনা মারিয়াও রুনা এন্ড রিনা আমি দেখতে পাচ্ছি ভেরি গুড তোমাদের সানিলা কি বলো সানিলা আনসার দেয়নি আমাকে ইফরা লিখলো রুনা এন্ড রিনা আচ্ছা সো এখানে হচ্ছে রুনা এন্ড রিনা ওয়াই রুনা এন্ড রিনা সো দিয়ে কোশ্চেন করা যায় দুজনেই কাজটা করছে আমরা রুনা এন্ড রিনা পাবো ভেরি গুড এন্ড অলসো এটাকে আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলবো কম্পাউন্ড কেন নেম এখানে দুইটি সাবজেক্ট আছে এখানে দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে রুনা একটা হচ্ছে রিনা এন্ড দিয়ে হচ্ছে তারা অ্যাডেড হলো ক্লিয়ার এভরিওয়ান Yes, miss. ভেরি গুড ম্যাম ক্লিয়ার ভেরি গুড আচ্ছা Miss লেখা শেষ। ওকে সানিলারটা আমি দেখতে পাচ্ছি ম্যাম এন্ডটা কি এন্ড এন্ড কে বলা হয় এন্ড এর একটা নাম আছে খুব সুন্দর একটা নাম ইয়েস বাট এটার আরো একটা সুন্দর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আরেকটা সুন্দর নাম কি কোঅর্ডিনেটিং কনজাংশন কারণ কেন এটার নাম কনজাংশন এই জন্য কারণ ও দুজনকে কি করছে অ্যাড করছে ক্লিয়ার সেখানে কিভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন হয় কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আমাদের পার্টস অফ স্পিচের একটা ক্লাস হবে তখন আমরা কনজাংশন নিয়ে আরো জানবো সাবঅর্ডিনেটিং কনজাংশন কি কোঅর্ডিনেটিং কনজাংশন কি এগুলো নিয়ে আমরা অনেক মানে তখন ডিটেইলসে পড়বো তো আপাতত জেনে রাখো এই অ্যান্ডটা হচ্ছে ইয়েস বলো সিম্পল সাবজেক্ট কোনটা এখানে কোনো সিম্পল সাবজেক্ট নাই বানানটা বুঝতেছি না সরি না কোঅর্ডিনেটিং তোমাকে এটা বুঝতে হবে না তুমি জাস্ট জেনে রাখো অ্যান্ড বানানটা আচ্ছা বানানটা বুঝতে পারতেছো না এই যে দেখো কোঅর্ডিনেটিং ক্লিয়ার আচ্ছা কোঅর্ডিনেটিং কনজাংশন সো এখানে সিম্পল সাবজেক্ট নাই এখানে দুটো কাজ করতেছে তো দুজন মানুষ কাজ করছে রুনাও কাজ করছে রিনাও কাজ করছে ক্লিয়ার এভরিওয়ান ইয়েস মিস গুড আমি দেখতে পাচ্ছি সুবার অনেক ঘুম পাচ্ছে আমরা কি তাহলে এই তোমাদের যদি ঘুম পায় একটু সবাই দাঁড়াও তো একটু দাঁড়াও তারপর বসো সবাই একটু দাঁড়াও দাঁড়াও একবার দাঁড়াও আমি দেখতে পাচ্ছি ঘুম পাচ্ছে অনেকে একটু দাঁড়াও আমি জানি এখন দুপুর তো ঘুম পাবে সবাই একটু দাঁড়াও তারপর বসো দাঁড়িয়ে এরপর আমি বসতে বললে বসবা বসো আচ্ছা বসো ঘুম যাতে কারো ঘুম যাতে না পাই ক্লিয়ার ঘুম পাইলে আমাকে বলবা হ্যাঁ বলো ম্যাম আমি না বারবার আমার এই জুম ক্লাসটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা এইটার আমি যে তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিব ক্লাস রেকর্ডিং সেখানে তুমি দেখবা আর যদি কোনো কিছু মিস করো তাহলে ক্লাস রেকর্ডিং এ পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা গুড সো সবার 17 নাম্বার হয়ে গেল ক্লিয়ার Yes, miss. গুড আমি তাহলে এটা ক্লিয়ার করে দিব Yes, গুড ম্যাম রেকর্ড করে দিয়ে দেন গ্রুপে বুঝি না ম্যাম রেকর্ড করে গ্রুপে দিয়ে দেন হ্যাঁ আমি গ্রুপেও দিয়ে দিব ইমেইলেও দিয়ে দিব সব জায়গায় দিয়ে দিব যাতে সব জায়গায় পাও সো ইমেইল আর হোয়াটসঅ্যাপে দুটো একটু চেক করতে থাকবে অল দ্য টাইম আচ্ছা আমি তাহলে ক্লিয়ার করে ফেলছি ড্রয়িং
আর শোনো, তোমাদের হোমওয়ার্কটাও কোথায় চলে যাবে? ইমেইলেও চলে যাবে, হোয়াটসঅ্যাপেও চলে যাবে। সো দুটা জায়গায়, কেউ যদি হোয়াটসঅ্যাপে না পাও তাহলে ইমেল চেক করবা। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি ড্রয়িং। এন্ড নেক্সট 18 নাম্বার আমরা একটু দেখি। সাপোজ আমি লিখলাম যে মেনি রিভার্স কমা, এই সবাই লিখতেছো নাকি শুধু আমিই লিখতেছি? লিখতেছি। আচ্ছা, ভেরি গুড। মেনি রিভার্স লেকস এন্ড, ভেরি গুড, লিখলে তো ভালো, আমি কারণ আমি চেক করব। মেনি রিভার্স লেকস এন্ড স্ট্রিমস আর পলিউটেড মানে জানো পলিউটেড মানে কি? দূষিত। মানে ইয়াস, যারা হচ্ছে ইংলিশ ভার্সন তারা তো এটা জানবাই পলিউটেড মানে কি, যারা বাংলা ভার্সন পলিউটেড মানে দূষিত। ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, একটু আমাকে এখন বলতে হবে এখানে সাবজেক্ট কোনটা। Many rivers, lakes and streams. মিস চেক করব। চ্যাট বক্সেও লিখতে পারো, তাসনিয়া লিখে দিল আমাকে, ভেরি গুড তাসনিয়া, তোমার আনসার কারেক্ট। প্রিয়ন্তী, তোমার আনসার কারেক্ট। প্রিয়ন্তীর আনসার কারেক্ট। ইয়েস, ইফরার আনসার কারেক্ট। সুবার আনসার কারেক্ট। প্রমিতের আনসার কারেক্ট। শ্রেয়ন্তী একটু মানে জাস্ট হালকা একটা জিনিসে একটু ভুল হয়ে গেল, বাট ওকে বেনি হাসান লিখেছিলেন। দেওয়ান কারেক্ট, সাদিয়া কারেক্ট, সানিলা কারেক্ট। আমাকে মারিয়া লিখে নাই, মারিয়া কোথায়? মারিয়া তো লিখলো না। বুঝতেছি না। বুঝতেছো না? আচ্ছা, আমি বুঝিয়ে দিব তো, আমি জাস্ট একটু দেখি তোমরা একটা আনসার দাও, তারপর আমি এটা বুঝিয়ে দিব। ওমর, আমি বুঝিয়ে দিব তোমাকে। ওকে, মেধাও বললো, ওকে গুড মেধা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসারটা হবে, আমি এখানে বলি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে, ওমর একটু খেয়াল করো, দেখো হোয়াট আর পলিউটেড, আনসার কি হবে ওমর? Rivers, lakes and streams. হ্যাঁ, হ্যাঁ, প্রমিতের আনসার তো কারেক্ট। ওমর তুমি বলো, ওয়াটার পলিউটেড। হুম, চলে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে মেনি রিভার্স, লেকস, স্ট্রিমস, এগুলো সবগুলো কি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আমরা আনসার পাই, রাইট? Yes, ma'am. তাহলে এগুলো সবগুলোই কি সাবজেক্ট? এগুলো সবগুলোই কি সাবজেক্ট? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এবার আমি নেক্সট সেন্টেন্সে যাব। Yes, Yes, ma'am. miss. আচ্ছা, নেক্সট সেন্টেন্সে যাই আমি। লাস্ট নেক্সট সেন্টেন্স, দেখা যাক কে পারে। সো আমি যদি লিখি যে ইয়েস, আমি এখানে দেখতে পাচ্ছি একজন চ্যাট বক্সে কিছু একটা লিখলো। আচ্ছা, সাদিয়া কাকে হাই লিখছো? আচ্ছা, স্টেয়ার্স লিখি। আচ্ছা, তোমরা এখানে নিজেদের মধ্যে চ্যাট করতে পারবে না, কারণ আমি এটা অফ করে রাখলাম। স্টেয়ার্স এন্ড ডোরস, কারণ সব ডিরেক্ট মেসেজ আমার কাছে আসবে। স্টেয়ার্স এন্ড ডোরস কজ অ্যাক্সিডেন্টস in the home. Stairs and doors cause accidents in the home. এখন চ্যাট বক্সে লিখতে হবে যে কোনটা সাবজেক্ট। দেখা যাক। ওকে, শ্রেয়ন্তী লিখলো, তাবাসসুম লিখলো, সুবা লিখলো, ইফরাও লিখলো। সবাই এমনিতে ওকে, তাসনিয়াও লিখলো, গুড। দেওয়ান লিখলো, গুড। সানিরাও লিখলো, মারিয়াও লিখলো। আচ্ছা, লিখে নাই কে এটা আমি একটু দেখি, আমার এখন লিখে নাই কে? প্রমিত লিখলো, তারপর আহনাফ লিখলো। লিখে নাই কে? আমি এটা একটু দেখে আসি, লিখে নাই কে এখানে?
সবার দেখি প্রেজেন্ট কারা এবং কে এখনো আমাকে আনসারটা দেয় না। ওকে, আমি দেখতে পাচ্ছি মেধাও লিখলো, সাদিয়াও লিখলো। গুড। তো আনসার কি হবে? স্টেয়ার্স এন্ড ডোরস। আনসার কি হবে? স্টেয়ার্স এন্ড ডোরস। এগুলো হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। ওয়াই এটা সাবজেক্ট কেন? বিকজ এটা coordinating কোয়েশ্চেন করা যায়। রাইট, ভেরি গুড, ভেরি গুড। এখন একটু ডিফারেন্ট, এখন আমরা একটু মানে কয়েকটা ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করব। সো আমি এখানে আমার বোর্ডের যে শেয়ারিং সেটাকে স্টপ করব এবং আমি তোমাদেরকে কিছু ইয়েস বলো। lost হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তখন ছিলাম না। আচ্ছা ছিল না। ওকে, আমরা জাস্ট সবার জন্য একটু রিভিশন হয়ে যাক এবং আমিও আরেকটু বলে দেই। ফার্স্টে আমি যখন 18 নাম্বার কোয়েশ্চেন দিয়েছিলাম, ওমর দেখো, মেনি রিভার্স, কি বললাম? লেকস, তারপর বললাম কি? and streams are polluted. তোমার জন্য ওমর আমি একটা কোয়েশ্চেন করেছিলাম। কোয়েশ্চেনটা ছিল what are polluted? What are? polluted. কোনটা পলিউটেড? শুধু রিভার, শুধু রিভার পলিউটেড নাকি লেকও পলিউটেড? লেকও পলিউটেড, স্ট্রিমও পলিউটেড, রাইট? Yes. তাহলে এই পুরোটাই কি সাবজেক্ট? ক্লিয়ার ওমর? Yes, miss. আচ্ছা, এরপরে হচ্ছে ওদেরকে এই প্রবলেমটা সলভ করলাম, স্টেয়ার্স এন্ড ডোরস। এখানে কোনটা সাবজেক্ট হবে ওমর? What cause accidents? ওমর? and doors. Stairs and doors, right? ওমর শুনতে পাচ্ছো? Yes, miss. তাহলে এটা সাবজেক্ট। ক্লিয়ার ওমর? ভেরি গুড। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিব এখন এগুলো। Yes, ma'am. Yes, miss. 19 number question তুলে নেন। আচ্ছা, একটু তুলে নাও। সো সবাই একটু তোমাদের খাতা আমি একটু দেখতে চাই যে একটু আমাকে ওমর লিখতে লিখতে সবাই সবার খাতাটা, আমি হচ্ছে স্টপ শেয়ার করার পর সবাই সবার খাতাটা দেখাবা আমাকে। প্রথম থেকে মিস আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ। না না, হ্যান্ডরাইটিং খারাপ হলেও আমি দেখবো। হ্যান্ডরাইটিং খারাপ হলেও আমি দেখবো। আচ্ছা, আগে ওমর এটা তুলে নিতে থাকুক, আমি কিন্তু সবার খাতা চেক করব। আমি বললাম আমি একজন একজন করে সবার খাতা চেক করব, সবাই তুললা কিনা। ওমর আমাকে বলবা তোমার তোলা শেষ হলে। মিস ভিডিওটা দেখালে হবে না? বুঝি না। যে ভিডিওতে দেখালে হবে না? হ্যাঁ, ভিডিওতেই আমি দেখবো, আস্তে আস্তে একজন একজন করে আমি দেখবো, সবার নাম ডেকে ডেকে। দেখা যাচ্ছে? শ্রেয়ন্তী না, এখন না, শ্রেয়ন্তী আমি যখন বলবো তখন দেখাবা। ক্লিয়ার? Yes, ma'am, ঠিক আছে। আচ্ছা, ওমর তোমার লেখা শেষ? ওমর লেখা শেষ? না মিস। একটু লিখে ফেলো তাহলে। দেখো। আচ্ছা, তোমাদের জন্য এই যে আমি যে বোর্ডটা ইউজ করছি, ইজ ইট পারফেক্ট ফর ইউ অল? Yes, miss. আচ্ছা, এইটা ইউজ করার একটা রিজন হচ্ছে তোমরা যেহেতু কম্পিউটারের স্ক্রিনে ক্লাস করছো বা মোবাইলের স্ক্রিনে, তোমাদের চোখের যাতে ক্ষতি না হয় এই কারণে এই ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করছি, which is a ব্ল্যাক বোর্ড। সো সবাই তো বুঝতে পারছো, রাইট? ব্ল্যাক বোর্ড তো ওকে ফর অল, রাইট? চোখের যাতে ক্ষতি না হয় আমি এই কারণে এই ব্যবস্থাটা করলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে তোলা শেষ। ওকে, আমি একটু স্টপ শেয়ার করব। আমি এখন একজন একজনের নাম ডাকবো, দেখবো সবাই লিখলো কিনা। ফার্স্টে দেখি আহনাফ আমাকে খাতা দেখাও। দাঁড়াও আমি একটু, ওকে দেখি আহনাফ তোমার এটা দেখা। ওকে, ফার্স্ট পেজ আমি দেখলাম, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ওকে,
সব লিখলা? আচ্ছা আচ্ছা ওমরের বেশি সাউন্ড হচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আমি তাহলে আহনাফের খাতা দেখা শেষ। ইফরা একটু কাইন্ডলি তোমার খাতাটা দেখাও আমাকে। ওকে ফার্স্ট পেজ। না না এখানে আমাকে দেখালে হবে। সেকেন্ড পেজ ওকে আমি দেখতে পাচ্ছি। থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, এর পরের পেজে দেখি। আচ্ছা গুড। মেধা তোমার খাতাটা একটু দেখাও মেধা। ওকে দেখতে পাচ্ছি মেধা, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। তুমি যেতে থাকো হ্যাঁ। আচ্ছা দেখলাম। এরপর এর পরেরটা দেখি, এর পরের পেজ। আচ্ছা এর পরের পেজটা আর লিখো নাই মেধা? আচ্ছা তুমি মেবি লাস্টে আমার স্টেয়ারস এন্ড ডোর স্টেপ পর্যন্ত লিখলা, ঠিক আছে। দেওয়ান তোমার খাতাটা একটু দেখবো আমি। দেওয়ান খাতাটা একটু দেখবো আমি। ওকে দেওয়ান। আচ্ছা দেন আচ্ছা এরপর তোমরা খাতার উপর ডেট দিছো সবাই, একটু ডেট আজকের ডেটটা লিখে ফেলো খাতায়। আজকের ডেটটা লিখো, তোমার নাম লিখবা ডেট লিখবা, নাম আর ডেট দুটোই থাকবে। ইয়েস শেষ, আমি দেওয়ান দেখতে পেলাম। গুড। মারিয়া তোমার খাতাটা দেখি মারিয়া। হ্যাঁ দেখতে পাচ্ছি মারিয়ার খাতা একটু। এরপর দেখি এর পরের পেজ যাও, এর পরের পেজ। মারিয়া কোথায়? ওকে এর পরের পেজ। আচ্ছা ওকে বুঝতে পারলাম। আমি এবার দেখবো হচ্ছে প্রমিত। প্রমিত তোমার খাতা দেখাও। আচ্ছা দেখতে পেলাম, এর পরের পেজে যাও, এর পরের পেজে যাও। ওকে এর পরের পেজে যাও, এর পরের পেজে। ওকে গুড প্রমিত, আমি বুঝতে পারলাম। শ্রেয়ন্তী, শ্রেয়ন্তী দেখলাম আমি। ওকে এর পরের পেজ যাও। হ্যাঁ হ্যাঁ আমি প্রমিতেরটা দেখলাম, এর পরের পেজে যাও। হ্যাঁ আমি কিন্তু সবার খাতা চেক করবো। সো মানে কেউ মানে আমি লাস্টে দেখতে চাই যে তুমি আমার লাস্ট পোর্শনটা লিখলা কিনা। গুড, আমি দেখতে পেলাম শ্রেয়ন্তী। সানিলা খাতা দেখবো, সানিলা। তো সবাই আচ্ছা একটা জিনিস হচ্ছে আজকে আমি খাতাটা এইভাবে দেখছি ভালো কথা, বাট নেক্সট টাইম তোমরা খাতাতে হচ্ছে যে কাজটা করবা, খাতার যে পিকচার তুলে আমাকে পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপে। কোথায় জানো? গ্রুপে না, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি যেখান থেকে মেসেজ করি ওই নাম্বারটাতে পাঠাবা। ক্লিয়ার? আমি তারপরে হচ্ছে চ্যাট বক্সে আবার লিখে দিচ্ছি আমার নাম্বারটা, সো দ্যাট তোমরা বুঝতে পারো। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সবাই এখানে পাঠিয়ে দিবা। আমি জাস্ট এটা চেক। আচ্ছা এটা শুধু প্রিয়ন্তীর কাছে গেল, আমি এভরিওয়ানের কাছে পাঠাই, সবার কাছে পাঠাই। সো ইয়েস একটু দেখো সবার কাছে গেল কিনা। Yes, miss. সো এই নাম্বারটাতে সবাই পাঠিয়ে দিবা তোমাদের খাতার যে পিকচার। আজকে ক্লাসে এরকম আমি জাস্ট দেখলাম, বাট আমি চাই যে প্রতিদিন আমাকে লিখে দেখাচ্ছ। আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কে হচ্ছে একটা পড়া থাকবে একটা লেখা থাকবে। কি বললাম? আচ্ছা যেটা লেখার কাজ, সে লেখার কাজের হচ্ছে সবগুলা রাইটিং খাতায় আলাদা, খাতা নোট খাতা আলাদা, হোম টাস্কের খাতা আলাদা। ক্লিয়ার? আমি যেগুলো হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো লিখে সুন্দরভাবে পিকচার তুলবা। পিকচার তুলে সাথে সাথে আমাকে কোথায় পাঠিয়ে দিবা? হোয়াটসঅ্যাপে।
পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা সো দ্যাট আমি হোমওয়ার্ক গুলো চেক করে প্রত্যেককে ফিডব্যাক দিতে পারি ক্লিয়ার এভরিওয়ান Yes, ma'am. রিডিং তোমাদের আজকে হচ্ছে কি স্যাটারডে রাইট কালকে Yes, সানডে সানডে রাত 9টা থেকে 10টা ইফরা তুমি তো কুয়েতে থাকো রাইট কুয়েতে না তুমি এখন ইফরা Yes, ma'am. বাংলাদেশে রাত 9টা 10টা তোমার ওইখানে কি হবে মানে 6টা। 6টা তাহলে তুমি ওই টাইমটাতে বসবে আর কি তোমার 6টা রাইট আর বাকিরা তো সবাই বাংলাদেশেই আছো রাইট Yes, miss. আচ্ছা গুড গুড সো তোমরা হচ্ছে ঠিক রাত 9টা বাজে তোমাদের প্রত্যেককে আমরা যে পড়াটা দিব সবগুলা পড়া পড়ে আমাদেরকে আবার পড়া দিতে হবে ক্লিয়ার Yes, ma'am. হোমওয়ার্কটা সেন্ড করে দিবা আজকে হোমওয়ার্ক যে পাঠাবো হোমওয়ার্কটা আজকের মধ্যে করে আজকেই সেন্ড করে দিতে হবে ক্লিয়ার Yes, ma'am. Yes, miss. আর ক্লাস টেস্টে হচ্ছে এখন নিব তো ক্লাস টেস্টের জন্য আমি টাইম বেশি দিব না 10 মিনিটস টাইম করে ফেলার পর সাথে সাথে ছবি তুলে ফেলবা ছবি তুলে সরি আবার বলো বুঝি না হোমওয়ার্কটা হচ্ছে আজকে রাত 12টার আগে সাবমিশন আজকে রাত 12টার আগে সাবমিশন ম্যাম ক্লাস টেস্ট কোথায় লিখবো? আচ্ছা ক্লাস টেস্টটা আমি এক্ষুনি নিব ক্লাস টেস্টটা আমি এক্ষুনি নিব খাতায় লিখবা ক্লাস টেস্ট খাতায় হবে আলাদা খাতায়? ক্লাস টেস্ট তোমরা খাতার আলাদা একটা পেজে আলাদা একটা পেজ করবা হ্যাঁ ক্লাস টেস্ট আলাদা একটা পেজ করবা ক্লাস টেস্টের ছবিটা তুলবা সব সময় সেই পেজটা আলাদা একটা ফাইলের মধ্যে ঢুকায় রাখবা ক্লিয়ার ক্লিয়ার এভরিওয়ান ক্লিয়ার ম্যাম রবিবার দিন পড়াটা কোথায় দিব পড়াটা আবার এই সেম আমি মেবি তোমাদের আরেকজন টিচার জয়েন করবেন উনি হচ্ছে এক্স ক্যাডেট ফেনী গার্লস ক্যাডেট কলেজেরই সো তার সাথে আমার কথা হলো সো আমি একটু দেখি যদি মানে সেই এক্স ক্যাডেট নিতে পারে তাহলে তো সে নিল না হলে আমি নিব পড়াটা ক্লিয়ার এভরিওয়ান সো এখানে আপাতত ক্যাডেটরাই এটা সবকিছু কন্ডাক্ট করবে মানে এক্স ক্যাডেটরাই ক্লিয়ার Yes, ma'am. আচ্ছা সো তোমাদের তোমাদের কি বললাম আমাকে আবার বলো আমি কি কি কথা বললাম আমাকে মারিয়া বলো মারিয়া আমি কি বললাম মারিয়া আমি কি বললাম এখন ক্লাস টেস্ট নেওয়া হবে এখন ক্লাস টেস্ট নেওয়া হবে 10 মিনিটস টাইম থাকবে আফটার 10 মিনিটস সাথে সাথে পিকচার তুলে ফেলবা পিকচার তুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা ক্লিয়ার আমি সবাইকে হচ্ছে সবার রেজাল্ট হচ্ছে আমি 6:30 এর মধ্যে দিয়ে দিব সবার রেজাল্ট কখন দিয়ে দিব 6:30 এর মধ্যে ক্লাস টেস্টের রেজাল্ট সবাইকে আমি দিয়ে দিব বাংলাদেশি টাইম 6:30 ঠিক আছে বাংলাদেশি টাইম 6:30 এর মধ্যে আমি কি দিয়ে দিব ক্লাস টেস্টের রেজাল্টটা দিয়ে দিব প্লাস ক্লাস শেষেই তোমাদের হোমওয়ার্কটা চলে যাবে ক্লাস শেষেই হোমওয়ার্কটা চলে যাবে হোমওয়ার্ক রাত 12টার আগে আমাকে সাবমিট করে দিতে হবে হোমওয়ার্ক Yes, miss. রাইটিং সেকশনটা আর হোমওয়ার্ক যেটা ইয়েস বলো বলো এখন দিব এখনো দেই নাই যখন দিব তখন বলছি আর হোমওয়ার্কে যেটা রিডিং সেকশন আমি হোমওয়ার্কটা পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিব ইমেইলেও পাঠিয়ে দিব আর যেটা রিডিং সেকশনটা কি কালকে আমি বললাম পড়া নেওয়া হবে তোমাদের ক্লিয়ার এভরিওয়ান কালকে কিন্তু পড়া নেওয়া হবে সো আচ্ছা একটু আমি টাইম দিচ্ছি 5 মিনিটস রিভাইজ করে নাও খাতায় যা যা করানো হলো 5 মিনিটস রিভাইজ করো 5 মিনিট রিভাইজ করো রিভিশন দাও সবাই কিন্তু 15 মার্কস এর 15 এ 15 পেতে হবে কিন্তু 1 মার্ক লুজ করা যাবে না
তোমাদের হাতে আর 4 মিনিটস আছে। মিস ইয়েস, মিস হ্যান্ডরাইটিং খারাপ হলে কিছু হবে? হ্যান্ডরাইটিং খারাপ হলে হ্যান্ডরাইটিং ভালো করবা, এগুলোর জন্য আস্তে আস্তে ওয়ার্নিং যাবে হ্যান্ডরাইটিং এর জন্য। ইয়েস মিস। আর 2 মিনিটস আছে তোমাদের এক্সাম শুরু হওয়ার। One minutes more to go. So 1 minute more to go. So আর 1 মিনিট আছে। এক্সাম দেওয়ার সময় সবাই, আমি চাই যে সবার যাতে ভিডিও অন থাকে। এক্সাম দেওয়ার সময় সবার ভিডিও যাতে অন থাকে। এক্সাম দেওয়ার সময় ভিডিও অন থাকে যেন। সো ইয়োর টাইমস আপ। এখন তোমাদের একটু খাতাটা সবাই বন্ধ করো, খাতা বন্ধ করো, আলাদা পেজ। ম্যাম আমরা কি অন্য খাতায় লিখবো? অন্য খাতায় লিখো বা আলাদা কোনো পেজ থাকলে ওই পেজে লিখো, একটা পেজ অথবা অন্য খাতা। আমি যাতে দেখি একটু তোমাদের ক্যামেরাটা হচ্ছে মানে একটু নিচে করো, সো দ্যাট আমি খাতাটা দেখতে পাই। গুড। হ্যাঁ, তোমাকে আমার না দেখলেও চলবে, আমার খাতা দেখতে হবে। আমি খাতাটা দেখতে চাই। গুড। আচ্ছা, মারিয়া, মারিয়ার ভিডিও অন করা থাকতে হবে, ভিডিও অন না থাকলে আমি কিন্তু একসেপ্ট করব না। না, ভিডিও অন থাকতে হবে, না হলে আমি একসেপ্ট করব না। আচ্ছা, আমি তাহলে শেয়ার করছি। তাসনিয়া, where are you? আমি শুরু করলাম এক্সাম, এন্ড এক্সাম হচ্ছে আমি টাইমটা সেট করছি আমার টাইমারে, 10 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে হবে।
সো 10 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে হবে। আমি আমার টাইমারটা সেট করে দেই ফার্স্ট অফ অল। আর তোমাদের জন্য 10 মিনিটস টাইম। সো আমি স্ক্রিন শেয়ার করছি আমার। ওকে, আর ইউ রেডি? Yes, miss. ওকে, স্টার্ট। ম্যাম স্ক্রিনটা কি একটু বড় করা যাবে? শিওর শিওর শিওর। তোমাকে এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে। স্ক্রিন বড় করছি না, আমি ফন্ট বড় করছি। ইজ ইট ওকে রাইট নাও? ইয়েস ম্যাম। গুড। of key saved room. এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। ফাইন্ড আউট দি সাবজেক্ট, ফাইন্ড আউট দি আমরা সাবজেক্ট। কি শুধু অ্যান্সার লিখবো? হ্যাঁ, তোমরা শুধু অ্যান্সার লিখতে পারো, অথবা তোমরা দুটাই চাইলে প্রেডিকেটটাও কি খুঁজে বের করতে নো হবে আমাদের? নো, শুধু ফাইন্ড আউট দি সাবজেক্ট, ফাইন্ড আউট দি সাবজেক্ট। Two number, the boy stood on the burning deck. The boy. আনসার বলা যাবে না কাউকে। সারিলা, ম্যাম এখানে কি ব্যাখ্যা সহ লিখতে হবে আমাদের? নো। Miss, miss, ইয়েস ইয়েস, এখানে শুধু আনসার লিখবো? শুধু আনসার লিখ। মিস 12 নম্বরের হ্যাটের মিনিং কি? ওকে, এখানে হচ্ছে হ্যাজ। যাদের লেখা শেষ হবে তারা আমাকে ছবি তুলে পিকচার পাঠিয়ে দিবে। Yes, miss. মিস এখানে কি শুধু সাবজেক্ট বের করব? ইয়েস।
3 minutes left. ওকে, যাদের ডান তারা হচ্ছে পিকচার তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তোমার নামটা লিখবে কিন্তু, না হলে আমি বুঝতে পারবো না আমি কার খাতা চেক করছি। জাস্ট ফার্স্ট পেজে নামটা লিখে ফেলো। আজকে ডেটটা একটু দিবে। ম্যাম 15 নাম্বার কোশ্চেনটি একটু দেখা যাচ্ছিল না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আমার আই গেস মারিয়া আমাকে দিয়ে দিল, ইজন্ট ইট মারিয়া? ওকে, সানিলারটা আমি পেলাম, সানিলা মেবি আমাকে মেসেঞ্জারে দিল, সানিলা মেসেঞ্জারে দিল। ওকে সানিলা, আই গট ইট। ওকে, আই গট ইট। বাট নেক্সট টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে অনেক অ্যাক্টিভ থাকি, সো হোয়াটসঅ্যাপে ট্রাই টু কানেক্ট, রাইট? ম্যাম আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওকে, আমি একটু দেখি পাই কিনা, এখনো আসেনি যদিও। আচ্ছা, +965, ইজ ইট ইউর নাম্বার? +965? ইয়েস ইয়েস, ইটস ফ্রম কুয়েত। ঠিক আছে, আমি পেলাম তোমারটা। ইয়েস তাবাসসুম, আমি তোমারটা পেয়েছি, সুবারটা পেলাম আমি। সো তোমাদের কিন্তু আর টাইম বলতে গেলে নাই। সো আমি সাদিয়ারটা পেলাম। So time's up, time's up, আর লিখা যাবে না, time's up, time's up, আর লিখা যাবে না, এখন আমাকে পিকচার পাঠাতে হবে, পিকচার পাঠিয়ে দিতে হবে। আমি পাচ্ছি অনেকেরটা, আর লিখা যাবে না। আমি এখনো পাইনি যাদের, আমি কিন্তু এরপর একসেপ্ট করব না। আমি তুলে এখনই দিচ্ছি। প্রিয়ন্তি, তুমি গ্রুপে পাঠিয়ে দিলা, গ্রুপে পাঠাবে না, গ্রুপে পাঠালে সবাই আনসার জেনে যাবে। ম্যাম আমি গ্রুপে পাঠাবে না। পাঠিয়ে দিচ্ছি ওখানে। ওকে, দেওয়ানেরটা পেলাম। হোয়াটসঅ্যাপে দিব? ম্যাম আমি তো ভুলে Yes, গ্রুপে পাঠিয়ে WhatsApp-এ। ফেলেছি। তুমি ডিলিট করে ফেলো, গ্রুপ থেকে ডিলিট করে আমাকে পার্সোনালি পাঠাও। ইয়েস, আমি সাদিয়ারটা পেলাম। ওকে ম্যাম। আমি স্যার পার্সোনাল আইডি নাকি লিংকে?
আহনাফেরটা পেলাম, আহনাফ আহমেদ এলিন। দেওয়ানেরটা পেলাম আমি। মিসের পার্সোনাল আইডি আচ্ছা না কেন? মিস আমার নাম তাহমিদ। হ্যাঁ, তাহমিদেরটা পেলাম। হ্যাঁ, তাসনিয়া পেলাম, শ্রেয়ন্তী পেলাম। শ্রেয়ন্তীরটা পেলাম। ম্যাম কোথায় পাঠাবো? আচ্ছা, পাঠাবো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে আমি অ্যাড করে নিলাম সবাইকে। আমি আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু কাইন্ডলি এটা পাঠিয়ে দাও। মিস হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করেন, আমি অ্যাড নেই, পাঠাতে পারতেছি না। আচ্ছা, আমি আবার নাম্বারটা দিচ্ছি, না হলে আমাকে এখন আপাতত ফেসবুক মেসেঞ্জারে পাঠাও, নেক্সট টাইম থেকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। আপাতত ফেসবুক মেসেঞ্জারে পাঠাও, বাট নেক্সট টাইম থেকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। মেধারটা পেলাম আমি। 46829 Almost everyone has submitted. ইয়েস ম্যাম। Okay, মেসেঞ্জারে পাঠাইছি। very good. আমি পেলাম। প্রমিত আছো? প্রমিত আছো? প্রমিতেরটা পেলাম না তো। ওকে, আমি মারিয়ারটা পেলাম। ওকে, সো যারা পাঠালা এখন আমি কিন্তু এরপর আর একসেপ্ট করব না। সো আমি সবাইকে লিখছি, এখানে লিখছি, এখন এখানে লিখছি। ইয়েস, কারেন্ট চলে গেছিল। প্রমিত, ওকে, প্রমিত তুমি কমপ্লিট করেছো এক্সাম? 5টা করেছো? আচ্ছা, বাকিরা তোমরা এখন চাইলে বাকিরা সবাই এখন লিভ নিতে পারো, বাট ওয়েট, একটু ওয়েট। প্রমিত তুমি হচ্ছে একটু ওয়েট করবা। বাকিরা সবাই ক্যামেরাটা অন করো তো, আমি সবাইকে একটু দেখি। 924 হ্যাঁ ইয়েস, হাইফেন কেন দেওয়া লাগে? হাইফেন তো না, ইয়ার জন্য দিছে। 046 আমি প্রমিতকে আলাদা করে টাইম দিব। সবাইকে একটু আমি দেখি, সবাই প্রেজেন্ট। প্রিয়ন্তী, সাদিয়া, তোমাদের ক্যামেরাটা অন করো। তাসনিয়া, ক্যামেরা অন করো। আরে তুমি এক নাম্বারটা খুঁজো না। ক্যামেরাটা অন করো। আমি মেবি এখন দেখতে পাচ্ছি না, মেবি রাকাতকে। প্রিয়ন্তী তোমার ক্যামেরা, প্রমিত তোমার ক্যামেরাটা একটু অন করো। ওকে, আই গেস আমি এখন সবাইকে দেখতে পাচ্ছি। সবাই তো আছো, রাইট? আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে বাকিরা সবাই লিভ নিতে পারো, শুধু প্রমিত তুমি থেকে যাও, তোমার এক্সামটা যেহেতু নেওয়া হয় নাই। বাকিরা সবাই লিভ নিতে পারো। সবাইকে সাবমিট করছো আমাকে? ইয়েস মিস। সরি, আমাকে ইয়েস বলো প্রিয়ন্তী। আচ্ছা, তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে আপাতত পাঠাও। বাকিরা লিভ নিতে পারবে। অনলি প্রমিত তুমি থেকে যাও, বাকিরা লিভ নিতে পারো। প্রমিত তুমি থেকে যাও, বাকিদের এক্সাম দেওয়া শেষ হলে বাকিরা লিভ নিতে পারো।